হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি চুয়াডাঙ্গা, আর আমি আজকে আপনাদের দেখাবো চুয়াডাঙ্গার আসল সৌন্দর্য এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড। তাহলে আসুন ভিডিও শুরু করি। প্রাণের জেলা চুয়াডাঙ্গা বাংলাদেশের পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল, যা 1859 সালে চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয় এবং 1971 সালের 26শে মার্চে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কমান্ডো গঠিত হয়েছিল। বাংলাদেশের প্রথম ডাকঘর চুয়াডাঙ্গা ডাকঘর চুয়াডাঙ্গায় স্থাপিত করা হয়। দেশের বৃহত্তম চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি চুয়াডাঙ্গাতে অবস্থিত 1938 সালে। চুয়াডাঙ্গার নামকরণ নিয়েও বেশ বিতর্ক রয়েছে। মনে করা হয় এখানকার মল্লিক বংশের আদি পুরুষ চুঙ্গ মল্লিকের নাম অনুসারে এই জায়গার নাম করা হয়েছে চুয়াডাঙ্গা। এছাড়াও চুয়াডাঙ্গা নামকরণের আরও দুটি সম্ভাব্য কারণ প্রচলিত রয়েছে। চুয়া চয়া চষা শব্দের অর্থ পরিষ্কার, পরিষ্কার ডাঙ্গা অর্থেও এর নামকরণ করা হতে পারে এমন ধারণা অনেকের। আবার অনেকের মতে এই অঞ্চলে প্রচুর পরিমাণে ইঁদুর ছিল। ইঁদুরকে হিন্দি ভাষায় চুহা, হয়তো চুহাডাঙ্গা এই শব্দ থেকেই চুয়াডাঙ্গা নামকরণ করা হয়েছে বলে অনেকের ধারণা। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চুয়াডাঙ্গাকে বাংলাদেশের প্রথম রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এই জেলাটি পাকিস্তান সেনাবাহিনী এবং মুক্তিবাহিনীর মধ্যে 100টিরও বেশি যুদ্ধ অনুষ্ঠিত হয়। যুদ্ধের সময় চুয়াডাঙ্গাকে বাংলাদেশের একটি পৃথক জেলা হিসেবে বিবেচিত করা হয়। চুয়াডাঙ্গা জেলা সম্পর্কে সকল তথ্য এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড পেতে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আমরা এখন আছি আকাশ লেক ভিউ পার্কে, আর সকাল সকাল মাত্রই এসে পৌঁছালাম। আজকে আপনাদের দেখাবো আকাশ লেক ভিউ পার্কের একদম পুরো সৌন্দর্য। আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার বদরগঞ্জ অর্থাৎ 10 মাইল বাজার এলাকায় এই পার্কটি অবস্থিত। এটি একটি আধুনিক পার্ক এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সুযোগ সুবিধার এবং আরামদায়ক পরিবেশের জন্য সুপরিচিত লাভ করেছে। সে একটা ভিউ ভিতরে। পার্কটি মূলত হচ্ছে চুয়াডাঙ্গা ঝিনাইদহ বিশ্ব রোডের একদম পাশেই, আর এই পার্কটা নতুন চালু হয়েছে। মূলত এখানে সকল ধরনের রাইড পাওয়া যাবে এবং এইখানকার মূল আকর্ষণ যেটা সেটা হচ্ছে ওই পাশে একটা লেক আছে। খুব দ্রুত আপনাদের এই লেকটা আমি দেখাবো, কারণ এই যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ওই লেকটা অনেক বড়, আর এখানে প্রচুর পরিমাণের ঘের, যার কারণে অনেকগুলো ঘের একসাথে করে তারপরে এখানকার এই যে লেক সেই লেকটা তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রকারের রাইড, যেমন ল্যান্ড স্কোপ আছে, তারপরে হচ্ছে নাগরদোলা আছে। এটা এরকম, মানে এই পার্কের সব থেকে ইউনিক যে রাইড এইটাই। আর এই পাশে অনেক কাজ চলতেছে, নতুন পার্ক তো অনেক কাজ চলতেছে। আস্তে আস্তে আপনাদের সবগুলোই কাজই দেখাবো। এগুলো যখন হয়ে যাবে তখন আবার অনেক সুন্দর দেখা যাবে। আর পার্কে প্রবেশ করে একটু এগিয়ে গিয়ে আপনার চোখের সামনে যে জিনিসটা পড়বে তা হচ্ছে 2 হাতের উপরে একটি গ্লোব। এটি একটি রূপক অর্থ বহন করে, শিক্ষা, সংস্কৃতি এবং সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে মানবতার রূপক ধারণ করে আছে। এই লেকটার উপরে সুন্দর একটা ব্রিজ। আসেন ব্রিজটা আমরা দেখি।
এই ব্রিজের ব্যাঙের ছাতার মতো যে ছাতাগুলো দেখছেন এবং গরু গাড়ির চাকার এই ডিসপ্লেগুলো ভ্রমণ পিপাসু মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এই সাইড দিয়ে এই লেকটা, মানে যেহেতু আক্কাস লেক ভিউ পার্ক নাম, সেহেতু ওর সাথে একটু সামঞ্জস্য রেখে আর কি নামটা করা হয়েছে। পার্কের পাশে রয়েছে বড় কয়েকটি পুকুর, আর এর মধ্যে অন্যতম হচ্ছে কেটের লেক। আর এই লেকটিকে কেন্দ্র করেই নামকরণ করা হয়েছে আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট। তো আপনি যদি চুয়াডাঙ্গা ভ্রমণে আসতে চান তাহলে অবশ্যই এখানে ভিজিট করে যাবেন। এটা চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ বাজারের পাশেই আর কি। এই জায়গাটার নাম হচ্ছে 10 মাইল। তো 10 মাইলের পাশে এই পার্কটি অবস্থিত। প্রবেশ মূল্য মাত্র 60 টাকা। মোটামুটি অনেক সুন্দর, মানে কম জায়গা না, আস্তে আস্তে জায়গা এরা বাড়াচ্ছে। আর বিশেষ বিশেষ কিছু লেক আছে, তো আসলে দেখতে পারবেন, বেশ ভালো লাগবে। আর আমি এখন আছি হচ্ছে কেরুয়ান্ড কোম্পানি, বাংলাদেশের সব থেকে বড় চিনিকল আর কি। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1938 সালে 300 বিঘা জায়গার উপরে। চুয়াডাঙ্গা জেলার এশিয়ার অন্যতম বৃহত্তম চিনিকল, যা চুয়াডাঙ্গা জেলার সদর থেকে মাত্র 21 কিলোমিটার দূরে দর্শনায় অবস্থিত। প্রায় 80 বছরের পুরনো এখন বর্তমানে এই প্রতিষ্ঠানটি আজও দাঁড়িয়ে আছে এবং আজ পর্যন্ত কোনো লসের সম্মুখীন হয়নি। মানে বাংলাদেশের যত চিনিকল আছে তার ভিতরে এইটাই একমাত্র চিনিকল যেটা আজ পর্যন্ত কোনো লস হয়নি। চুয়াডাঙ্গা জেলার দর্শন এলাকায় বিস্তীর্ণ প্রায় 300 বিঘা জায়গার উপরে নির্মিত গড়ে ওঠা কেরুয়ান্ড কোম্পানি, যা প্রতিষ্ঠিত হয় 1938 সালে। এটি এশিয়ার প্রাচীনতম এবং বৃহৎ চিনিকলগুলোর অন্যতম। 1972 সালে বাংলাদেশের সরকার এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করেন। কেরুয়ান্ড কোম্পানিতে চিনি ছাড়াও দেশি এবং বিদেশি মদ উৎপাদন করা হয়। 80 বছরের পুরানো এই কেরুয়ান্ড কোম্পানি ঘুরে দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থীরা ছুটে আসেন, যার কারণে এখানে তৈরি করা হয়েছে একটি পিকনিক স্পট, এছাড়াও একটি গেস্ট হাউস। আর যদি আপনারা চুয়াডাঙ্গা ভ্রমণে আসেন তাহলে কেরুয়ান্ড কোম্পানি ঘুরে দেখে যাবেন অবশ্যই, কারণ এই জায়গাটা অনেক সুন্দর এবং বিস্তীর্ণ একটা অঞ্চল নিয়ে এই কেরুয়ান্ড কোম্পানি গঠিত, যা দেখলে আপনার অনেক ভালো লাগবে। আর আমি এখন অবস্থান করছি দর্শনা রেল স্টেশনে। চুয়াডাঙ্গা জেলার থেকে মাত্র 21 কিলোমিটার দূরে বাংলাদেশ ভারত সীমান্তের একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরের নাম হচ্ছে দর্শনা। আর প্রথম অবস্থায় বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু এই দর্শনাতেই স্থাপিত করা হয়। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে মাত্র 21 কিলোমিটার দূরে অবস্থিত দর্শনা, যা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী শিল্পনগর হিসেবে পরিচিত। 1862 সালের 15 নভেম্বর এখানেই দেশের প্রথম রেলপথ নির্মাণের কাজ শুরু হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন দর্শনা রেলওয়ে স্টেশন এখানকার অন্যতম এবং উল্লেখযোগ্য স্থাপনা, যা সরাসরি বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী ট্রেন চলাচলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন অসংখ্য মানুষ দর্শনার স্থলপথ এবং রেলপথ সীমান্ত দিয়ে যাতায়াত করেন। এছাড়াও বিভিন্ন পণ্য আমদানি এবং রপ্তানি করা হয়। জিরো পয়েন্টের নিকটেই রয়েছে এখানকার স্থায়ী একটি কাস্টম পোস্ট বা শুল্ক স্টেশন, যা সরকারের জন্য একটি উল্লেখযোগ্য রাজস্ব আয়ের উৎস। এই শহর থেকে মাত্র 31 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী মুজিবনগর।
এখন বলি এখানে আসবেন কিভাবে। যদি আপনি ঢাকা থেকে আসেন, সরাসরি দর্শনা ডিলাক্স আছে, তারপরে চুয়াডাঙ্গা এক্সপ্রেস আছে, পূর্বাশা আছে, এই সব বাসে আপনি সরাসরি দর্শনাতে আসতে পারবেন। এবং যদি ট্রেনে আসতে চান তাহলে সরাসরি চুয়াডাঙ্গা অথবা দর্শনা ট্রেনেও উঠতে পারবেন। আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার একদম প্রাণকেন্দ্র মাথাভাঙ্গা নদীর তীরে পুলিশ পার্কে। চুয়াডাঙ্গা শহরের কেন্দ্রস্থলে মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে মাথাভাঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক পার্ক, সেটা হচ্ছে পুলিশ পার্ক। পুলিশ সুপার রোডে অবস্থিত এই পার্কটি বর্তমানে স্থানীয়দের কাছে বিনোদনের এক প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। শান্ত পরিবেশে গড়ে ওঠা এই পার্কটিতে রয়েছে বিভিন্ন প্রকারের আকর্ষণীয় রাইড। একটি উন্মুক্ত মঞ্চ রয়েছে, ছোট আকারের চিড়িয়াখানাও রয়েছে এর মধ্যে। এবং আরও রয়েছে আধুনিক সুবিধা যা দর্শনার্থীদের মন জয় করে নেয়। পিছনেই নদী, তো নদীর ধারে বেশ জায়গাটা অনেক সুন্দর। এখানে দেখতে হলে শুধুমাত্র এক কথায় পারিবারিকভাবে যদি আসেন বাচ্চা কাচ্চা নিয়ে, তাহলে বাচ্চারা অনেক খুশি হবে। এখানে বাচ্চাদের নিয়ে পরিবারের সাথে করে এখানে আসলে খুবই ভালো একটা সময় উপভোগ করতে পারবেন। তো আমার সাজেশন থাকবে যে আপনি পরিবার নিয়ে, যদি চুয়াডাঙ্গায় দেখা যাচ্ছে শুক্রবারে অনেক সময় ফ্রি আমরা ঘোরাফেরা করার জন্য জায়গা খুঁজে পাই না, তো এখানে আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর। এখন আমি অবস্থান করছি ঠাকুরপুর জামে মসজিদ। এই ঐতিহাসিক জামে মসজিদটা হচ্ছে চুয়াডাঙ্গা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত, যা মূলত চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাবার এই রোডে অবস্থিত। ঠাকুরপুর জামে মসজিদটি বর্তমানে পীরগঞ্জ জামে মসজিদ হিসেবে সুপরিচিত। এই মসজিদের মূল অংশ নির্মাণের ব্যাপারে প্রকৃত কোনো তথ্য পাওয়া যায় না, তবে স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে 1698 সালে পশ্চিমবঙ্গ থেকে সাধক পুরুষ হযরত আফু শাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ঠাকুরপুর এসে খানকা স্থাপন করেছিল। জনশ্রুতি রয়েছে তিনি জিন্দের সাহায্যে মাত্র একটি রাতের মধ্যে এই মসজিদ নির্মাণ করেন, যে কারণে এই মসজিদের নাম জিনের মসজিদ হিসেবে পরিচিত। প্রায় 300 বছরের পুরানো এই মসজিদটি দেখার জন্য বেশ দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসে, এবং ইসলাম প্রিয় মানুষ যারা আছে, ধর্মভীরু মানুষ, তারা এখানে বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন সময় মানত করে, এবং পানি তারপরে তেল এসব পড়ার জন্য এই যে সামনে যে জায়গাটা দেখছেন এই জায়গায় রেখে যায়। রাখার পরে আবার যখন নামাজ শেষ হয়, জুম্মার নামাজ যখন শেষ হয়, তখন এই পানিটা আবার ওনারা নিয়ে যায়। ধারণা করা হয় যে জিনেরা এসে এই পানিতে ফু দিয়ে যায় এবং তার মনের বাসনাটা পূর্ণ হয়। প্রায় 30 বিঘা জায়গার উপরে এই মসজিদটা নির্মিত। এছাড়াও মসজিদ বাদেও রয়েছে এখানে বড় একটা পুকুর। তো পুকুরটা চলেন আপনাদের দেখায়। আপনারা যদি চুয়াডাঙ্গা ভ্রমণে আসেন তাহলে অবশ্যই ঠাকুরপুর জামে মসজিদে আসবেন। ঐতিহাসিক এই মসজিদটি দেখতে অনেক সুন্দর, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এখন অবস্থান করছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা বদ্ধভূমি নামক একটা স্থানে।
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা বধ্যভূমি 1971 সালে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার এক ভয়াবহ স্মৃতিচিহ্ন। মুক্তিযুদ্ধের সময় নিরীহ বাঙালিদের নির্মমভাবে হত্যা করে এখানে পুঁতে রাখা হতো। স্বাধীনতার পর এই স্থান থেকে শত শত মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়, যার কারণে 2012 সালে নতুন প্রজন্মের কাছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা তুলে ধরার জন্য এখানে একটি স্মৃতিস্তম্ভ এবং কমপ্লেক্স তৈরি করা হয়। আলমডাঙ্গা বধ্যভূমির দেয়ালগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীদের হাত দিয়ে নকশা করা। বধ্যভূমির ভিতরে রয়েছে বিভিন্ন ভাস্কর্য, যা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আরো উজ্জীবিত করে। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছুটে আসে এই বধ্যভূমিতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর জন্য। আর চাইলে আপনিও আসতে পারেন আলমডাঙ্গা বধ্যভূমিতে। এখানে আসলে আপনার মুক্তিযুদ্ধের চেতনাকে আরো উজ্জীবিত করতে পারবেন। আপনারা যদি চুয়াডাঙ্গা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা আসবেন ঘুরতে। জায়গাটা অনেক সুন্দর, বিশেষ করে 1971 সালের যে মুক্তিযুদ্ধের যে আমাদের স্মৃতি, এই স্মৃতিগুলো এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে মানুষদের হত্যা করা হতো আর কি। এই মসজিদটার নাম হচ্ছে ঘোড়দড়ি জামে মসজিদ। আর মোহাম্মদ ঘুরিয়ার শাসন আমলে দরবেশ ওমর শাহ এখানে এসে ওই মসজিদটা স্থাপন করেন। আনুমানিক 1006 সালে তিনি আসেন এখানে। তো আসার পরে এই জায়গাটায় এই মসজিদটা নির্মাণ করা হয়। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি গ্রামে অবস্থিত এই ঘোলদাড়ি শাহী মসজিদ, যা একটি প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। ইতিহাস অনুযায়ী মুঘল আমলে মোহাম্মদ ঘুরিয়ার এর শাসন আমলে ধর্মপ্রাণ দরবেশ ওমর শাহ 1006 সালে এই মসজিদটি নির্মাণ করেন। শতাব্দী প্রাচীন এই মসজিদটি এখনও নিয়মিতভাবে মুসল্লিরা নামাজ আদায় করেন। প্রাচীন স্থাপত্যের এই নিদর্শন দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ ছুটে আসেন।